আজকের আমরা জীবামৃত বানানো শেখাবো। জীবামৃত বানাতে গেলে লাগে গোবর 1 কিলো, গোমূত্র 1 লিটার, চিটে গুড় 100 গ্রাম, বেসন 100 গ্রাম এবং 18 লিটার জল, ওই সঙ্গে পবিত্র মাটি 100 গ্রাম। জীবামৃত বানানোর উপকরণগুলো আবার বলছি। গোবর লাগবে 1 কিলো, সম্ভব হলে দেশি গাই গরুর গোবর। ওই সঙ্গে লাগবে গোমূত্র 1 লিটার, এটাও সম্ভব হলে দেশি গাই গরুর। ওই সঙ্গে লাগবে চিটে গুড় 100 গ্রাম, ওই সঙ্গে লাগবে বেসন 100 গ্রাম, ওই সঙ্গে লাগবে জল 18 লিটার, সব শেষে লাগবে পবিত্র মাটি 100 গ্রাম। এই মোট 20 লিটার জীবামৃত বানানো হবে। পবিত্র মাটি বলতে যে মাটিতে কোনো দিন সার ওষুধ পড়েনি এমন জায়গার মাটি, যেমন বাঁশবাগানের মাটি, নিম গাছের গোড়ায় মাটি, তুলসী তলার মাটি, এই রকম মাটি লাগবে। জীবামৃতটা বলা হলো যে কি কি উপকরণ লাগবে। তো এই উপকরণগুলো আমার হাতের কাছে আছে। আমি এইটা এবার কিভাবে তৈরি করতে হবে সেইটাকে আমি এবারে তৈরি করছি। প্রথমে আমি এই 1 কেজি গোবর দিলাম, তার সঙ্গে এই 1 লিটার গরুর চনা দিলাম। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। তো এটাকে ভালো করে একটু মেশাতে হবে গোবরটাকে আর গরুর চনাটাকে। তো এরপরে আমি এই বেসনটা দিলাম। তো এই বেসনটাকেও ভালো করে এই গোবরের সাথে আর গরুর চনার সাথে মেশাতে হবে। এরপরে আমি এই চিটে গুড় 100 গ্রাম দিলাম। এই গুড়টাকে ওই মিশ্রণের সাথে ভালো করে মেশাতে হবে। তো আমি এই গুড়, গরুর চনা, বেসন এবং চিটে গুড়টাকে ভালো করে মিশ্রণ করে নিলাম। এর সাথে আমি এই 18 লিটার জলটা দিয়ে দেবো। লিটার জল আমার মেশানো হয়ে গেল। তো আমার এই 18 লিটার জলটা দেওয়া হয়ে গেল। এরপরে এই যে পবিত্র মাটিটা রেখেছিল, তো এই পবিত্র মাটিটা আমি এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই নেট দিয়ে এই মুখটাকে বেঁধে দিলাম। এই নেটটা বেঁধে দিলাম। এর উপরে আমি এই হালকা করে এই ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে আলো বাতাসটা এর মধ্যে প্রবেশ করতে পারে। পরে জীবামৃত বানানো হয়ে গেল। এবার প্রত্যেক দিন সকালে জীবামৃতটা ঘড়ির কাঁটার বিপরীতে একবার করে নাড়িয়ে দিতে হবে। এইভাবে জীবামৃতটা 5 দিন থাকবে। মাটির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এটা গাছ বসানোর আগে কি ধান জমি, কি মুগ, কি খেসারি, সমস্ত জমিতে মানে সবজি বসানোর আগে এটাকে আমরা দিতে পারবো এবং সবজি বসানোর পরে আমরা মাসে 2 বার করে এটাকে ব্যবহার করব। আমি এই জীবামৃত ব্যবহার করে খুবই উপকার পাচ্ছি। গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং মাটির উর্বরতা ক্ষমতা বাড়ায়। এবং এই জীবামৃত আমরা ধান এবং বিভিন্ন রকম সবজিতেও ব্যবহার করতে পারি।